আজিব অসুস্থ জাগ্রত দ্বারে তব অপকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি খুলিও আপন কর খুলিও। রঙিন বসন্ত আমাদের সবার মনকে দোলা দিয়ে যায়। এই বসন্ত উৎসব আয়োজন করেছিল চিনসুরা সেনকো গোল্ড। চলো দেখাই কি অসাধারণ অনুষ্ঠানটি আয়োজন ছিল। সুদীপ্তা সরকার। রসিকার সুন্দর ঘোষণা আমাদের কিন্তু রঙে মাতিয়ে দিয়েছে। আরও আমাদের রঙে ডুবিয়ে দিতে, রঙে ভাসিয়ে দিতে চলে এসেছে এই ছোট্ট নৃত্যশিল্পী। এসেই একদম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিল বসন্তের আগমন বার্তা। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। আমরাও মনের জানলা খুলে মেতে গেলাম এই রঙের ভেলায়, এই ছোট্ট নৃত্যশিল্পীর সাথে। আরও এসে যুক্ত হচ্ছে সমস্ত গৃহবাসীরা, তারাও কিন্তু রঙের খেলায় রঙিনভাবে মাতিয়ে দিতে শুরু করলো আমাদের একদম রাধা কৃষ্ণের মিলন মেলা যেন। গানের খেলা মগরা অবৈতনিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সেনকোপুর চিনসুরা এই যে অসামান্য আয়োজন, এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এবং সফল হবে এই বিশ্বাস রেখে সকল কর্মী বন্ধুগণ এবং যারা সিকিউরিটি আছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা এবং সহমর্মিতা প্রকাশ করে আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব। আমাদের আজকের যে বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবে আমাদের আজকে ডালি নিয়ে এসেছি একটি গীতিনাট্য। যে গীতিনাট্যটি পাঠ করবেন প্রণতি মোদক, হারমোনিয়াম প্লে করবেন নিবেদিতা ঘোষ, তবলা প্লে করবেন রবীন বসু। বসি রাধা বৃন্দাবনে গোপীদের সঙ্গে হোলি খেলেছিলেন। এই তিথিতেই মর্তে এসেছিলেন রাধা কৃষ্ণের মিলিত তনু নিয়ে শ্রী চৈতন্যদেব। এসেছে দোল, প্রকৃতি আজ মেতে উঠেছে দোল উৎসবে। ও গোপুরবাসী ওঠো, গৃহবাসী দ্বার খোলো, খোলো দ্বার। মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। আজিব অসুস্থ জাগ্রত দ্বারে তব অপকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি খুলিও আপন কর খুলিও।
শীতের বিদায় ধ্বনি ঘোষণা করে বসন্তের ডালি নিয়ে হাজির ঋতুরাজ। বসন্ত বাঙালির জীবনে উৎসবের বার্তা নিয়ে আসে, যা বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বসন্তকালে পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। এই উৎসব রঙের উৎসব। রঙে রঙে রঙিন হয়ে ওঠে সবার মন। প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সাজে। বসন্ত মানে গানে গানে পুলকিত আম্রমুকুল। বসন্ত মানে গাছ গাছালি নবপল্লবে ভরে ওঠা। শিমুল পলাশ অশোকের রঙে চারিদিকে এক নবীনের সংকেত, এক নূতনের জয়যাত্রা ধ্বনি। আর বসন্ত মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নব বসন্তের গানের তালি এনেছি তোদের দ্বারে। বসন্তের জয়রবে দিগন্ত কাঁপিল যবে, মাধবী করিল তার শয্যা। মুকুলের গন্ধ টুটে বাহিরে আসিল ছুটে, টুটিল সকল তার লজ্জা। অজানা কাষ্ঠের লাগি নিশি নিশি ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ। কাননের এক ভিতে নিবিত পরান্তিতে রেখেছিল মাধবীর স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগালো মর্মর কলু ছন্দ, মাধবী সংসাতার সতী দিল উপহার। রূপ তার মধু তার গন্ধ, ফাগুনের মোহনায় বন মাতানো মহুয়ায়। ফাগুনের মোহনায়
উৎসব সেটা তো সম্পূর্ণটাই রাধাকৃষ্ণকে নিয়ে। তো এখানে যদি রাধাকৃষ্ণকে নিয়ে কোনো একটি নৃত্য পরিবেশন না করা হয় তাহলে যেন কিছুটা অধরা রয়ে যায়। তাই এখন এরা দেখো দেখো কানাইয়া ও গহন কুসুম কুঞ্জ মাঝে মিলিত দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে আপনাদের সামনে দেখায়। গানের ভেলা তাদের মূর্ছনায় আমাদের ভাসিয়ে নিয়ে গেছে। এইবার এই রায়কিশোরীরা আমাদের তাদের নাচের মূর্ছনায় আনন্দ দেবে। নৃত্য পরিবেশন করলেন, সত্যি সবার মনে দোলা লাগলো। মনে তো রং লেগেই গেছে। মনের রঙকে হৃদয়ে দোলা লাগিয়ে এবার উপস্থিত হচ্ছেন সেনকো গোল্ডের সুন্দরী সুন্দরী কর্মরতা নৃত্যশিল্পীরা। তারা কিন্তু এবার আরও আমাদের নাচে ছন্দে ভাসিয়ে নিয়ে যাবেন। তারা নিজেরাও যেমন মনের আনন্দে অপূর্ব নৃত্য প্রদর্শনের মাধ্যমে ভেসে যাচ্ছেন, আমরাও কিন্তু তাদের সাথে তালে তালে একদম ভেসে যাচ্ছি তাদের সুন্দর নৃত্যের মধ্যে দিয়ে। কি অপূর্ব নৃত্য প্রদর্শন হলো, তাই না? যে উপস্থাপনা সবটাকে নিজস্ব মোবাইল ক্যামেরায় বন্দি করছিলেন এক দাদা, কিন্তু হঠাৎ মনে হয় তার মনে ইচ্ছা হলো আমি একটু আবৃত্তি করে শোনাই। সেই দাদার নাম হচ্ছে অবনী কুমার বিশ্বাস। আপনারা একটু বসে বসে তার আবৃত্তি শুনুন। রজত শুক্ল মজুমদারের লেখা দাগ। সব দাগ মোছা যায় না সুচরিতা। ছেলেবেলায় মাস্টার মশাই চক দিয়ে দাগ কেটে অঙ্ক কষাতেন ব্ল্যাকবোর্ডে। বোর্ড মুছে পরিষ্কার করে দিলেও মনে গেঁথে থাকতো সেই দাগ। ওপাড়ার লাহাবাড়ির মেজ মেয়ে মালবিকা, তার কপালে যে কলঙ্কের দাগ কেউ মুছাতে পেরেছে কখনো? আহা, কিরকম ভাবে বেঁচে আছে মেয়েটা। পরিবৃতা গাঙ্গুলি। ছোট্ট শিল্পীর গানের মূর্ছনায় ভাসতে ভাসতে সেনকো গোল্ডের চায়ের ব্যবস্থাটিও ছিল চমৎকার। ছোট্ট শিশু শিল্পীর অসাধারণ সুরের মূর্ছনায় যখন আমরা একদম নিমজ্জিত, তখন দক্ষিণা বাতাস কোথা থেকে এসে আমাদের যেন ভাসিয়ে নিয়ে গেল। এই নৃত্যশিল্পীদের অপূর্ব নৃত্যের তাল আমাদেরও যেন শরীরে দোলা লাগিয়ে দিল। আর আমাদের এই শরীরের দোলায় যখন আমরা নিজেরা আস্তে আস্তে নিজেদের ছন্দে মাতছি, তখন আমাদের এই ছন্দটাকে আরও মাতিয়ে দিতে
সেনকো গোল্ডের যারা নৃত্যশিল্পীরা ছিলেন তারা এসে আমাদের ভাসিয়ে নিয়ে গেল ওই দূর ফাগুনের ওই দূর বনে, যেন মেতে গেল দোলের ছন্দে, নাচের ছন্দে। সব আবালো বৃদ্ধ বনিতারা মেতে উঠল তালে তালে, যেন সবাই বলছে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই একসাথে। তালে ছন্দে নৃত্যে কি অসাধারণ একটা সন্ধ্যা আমাদের উপহার দিল এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চিনসুরা শাখা। অনেক ধন্যবাদ তাদের এত সুন্দর একটা বসন্ত উৎসবের আয়োজন করার জন্য। সবাই নৃত্যের তালে তালে একে অপরকে রঙে মাখিয়ে, রঙে মাতিয়ে সবাইয়ের মনের ছন্দ জাগিয়ে ধরলাম বাড়ির পথ। এই আবেশ লেগে থাকবে মনে বহুদিন। দিদি, তোমার জন্যই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পারলাম। রিয়েলি আমাদেরও খুব ভালো লাগলো। আসবি মগরায় আমাদের যখন অনুষ্ঠানটা শুরু হবে। একদম জানাবে, আমি ঠিক চলে যাবো। আমাদের টিমে সবাই এলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আসবি কিন্তু একদম একদম। অবশ্যই আসবে। থ্যাংক ইউ।